ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক কাটছে না। লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারা বুঝে উঠতে পারছে না তারা কোন পাপের শাস্তি পাচ্ছেন। ভয়াবহ দাবানলের পর এখন নতুন আতঙ্ক হিসেবে উকি দিচ্ছে ভূমিধস, যার ফলে মাটির নিচে দেবে যেতে পারে পুরো শহর, চাপা পড়তে পারে হাজারো মানুষ। যেখানে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে যাচ্ছে লস অ্যাঞ্জেলেসবাসী, সেখানে ভূমিধস তাদের জন্য নতুন বিপদ ডেকে আনছে। তবে দাবানলের সাথে ভূমিধসের সম্পর্ক কি, কেন মাটি চাপার ভয়ে দিন কাটাচ্ছে লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারা, সেই সবকিছুর বিস্তারিত জানাবো ট্রেন্ডস নাওয়ের আজকের এই ভিডিওতে। ক্যালিফোর্নিয়ার দাবানলের তাণ্ডব কিছুটা কমার পর থেকেই নিজেদের আবাসস্থলে আসার চেষ্টা করছেন ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়া বাসিন্দারা। যদিও ছায়ের স্তূপ এবং কয়লা ছাড়া কিছুই মিলছে না নিজেদের অতি পরিচিত জায়গাগুলোতে। তবে দাবানল আক্রান্ত স্থানে নতুনভাবে ভয় জাগাচ্ছে মাটি চাপা পড়ার আতঙ্ক। পাহাড়ের বিলাসবহুল সব বাড়ি দুই টুকরো হয়ে গিয়েছে। এ থেকে স্পষ্ট যে ভূমিধসের কারণেই অবস্থা হয়েছে বাড়িগুলোর। তবে দাবানলের সাথে ভূমিধসের সম্পর্কটা ঠিক কোথায়? বিশেষজ্ঞরা বলছে দাবানল ও ভূমিধসের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা এটি একটি বড় চ্যালেঞ্জ। এই দুই প্রাকৃতিক প্রক্রিয়া একে অপরকে প্রভাবিত করে। বিশেষত দাবানলের পর ভূমিধসের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। দাবানলের ফলে পরিবেশ ও ভূমির কাঠামোতে বড় ধরনের পরিবর্তন ঘটে। এই পরিবর্তনগুলো ভূমিধসের জন্য উপযোগী পরিস্থিতি তৈরি করে। দাবানলের ফলে গাছপালা, ঝোপঝাড় এবং ঘাস পুড়ে যায়। গাছপালা মাটির শিকড় দিয়ে একে বেঁধে রাখতে সাহায্য করে। যখন গাছপালা ধ্বংস হয়ে যায় তখন মাটি আলগা হয়ে যায় এবং এটি সহজেই স্রোতের মাধ্যমে নেমে যেতে পারে। দাবানলের উচ্চ তাপমাত্রা মাটির উপরিভাগকে পরিবর্তন করে এবং কখনো কখনো এটি একটি জলরোধী স্তর তৈরি করে। এই স্তর পানিকে শোষিত হতে বাধা দেয়, ফলে বৃষ্টির পানি দ্রুত ঢাল বেয়ে নেমে ভূমিধসের কারণ হতে পারে। দাবানলের পরে মাটিতে ছাই ও অন্যান্য জ্বালানি পদার্থ জমা হয়। এই আলগা পদার্থ ভূমিস্রোতের অংশ হয়ে যেতে পারে। ভারী বৃষ্টি হলে এই পদার্থগুলো মাটির সঙ্গে মিশে বিপজ্জনক ডেব্রিস ফ্লো তৈরি করে। দাবানলের পরে পুড়ে যাওয়া এলাকার মাটি পানিকে শোষণ করতে পারে না, ফলে পানি সরাসরি ঢাল বেয়ে নেমে আসে, যা ভূমিধসের পরিস্থিতি তৈরি করে। অনেক সময় এই স্রোত এত তীব্র হয় যে এটি গাছ, পাথর এবং মাটিকে একসঙ্গে বয়ে নিয়ে যায়। দাবানলের কারণে ঢালের মাটি দুর্বল হয়ে গেলে ভারী বৃষ্টির ফলে এটি ধসে পড়ে। ভূমিধসের চেয়ে আরো ভয়াবহ হলো ডেব্রিস ফ্লো। এতে শুধু মাটি নয়, পাথর, ছাই, গাছপালা ও অন্যান্য উপাদান প্রবাহের সঙ্গে মিশে পাহাড় থেকে নিচে নেমে আসে। এই প্রবাহ ঘন্টায় 30 থেকে 50 মাইল গতিতে ছুটতে পারে এবং নিম্নাঞ্চলে তীব্র ধ্বংসযজ্ঞ চালায়। দাবানলের পরপরই ভূমিধসের উৎকৃষ্ট উদাহরণ 2018 সালের মন্টেসিটো ভূমিধস। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার থমাস দাবানলের পর ভারী বৃষ্টি হয়। এই বৃষ্টির কারণে ভয়াবহ ভূমিধস ও ডেব্রিস ফ্লো হয়, যা মন্টেসিটো শহরকে ধ্বংস করে দেয়। এই ঘটনায় 23 জন প্রাণ হারান এবং শতাধিক বাড়ি ধ্বংস হয়। 2009 সালে লস অ্যাঞ্জেলেস কাউন্টির স্টেশন দাবানলের পর ভারী বৃষ্টির কারণে ব্যাপক ভূমিধস হয়। এখানে দাবানল পুড়িয়ে ফেলেছিল গাছপালা, যা ঢালকে দুর্বল করেছিল, ফলে ভূমিধসের ঘটনা ঘটে। এই সব কারণেই এবারও লস অ্যাঞ্জেলেসে বাসিন্দারা ভূমিধসের আশঙ্কা করছেন। এদিকে জেপি মর্গ্যান চেজের প্রাথমিক ধারণা অনুযায়ী লস অ্যাঞ্জেলেসের দাবানলের ক্ষয়ক্ষতির পরিমাণ $5,000 কোটি ছাড়িয়ে যেতে পারে। এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক দাবানল বলে মনে করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা মনে করেন যথাযথ প্রস্তুতি নিলে দাবানলের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কমানো সম্ভব ছিল। পরিবেশ ও অবকাঠামোগত দুর্বলতা এবং রাজনৈতিক ব্যবস্থার সীমাবদ্ধতার জন্য দায়ী করা হচ্ছে। লস অ্যাঞ্জেলেসের অনেক আগে থেকেই প্রাকৃতিক দুর্যোগের জন্য ঝুঁকিপূর্ণ একটি শহর। দাবানলের ঝুঁকি আরো বাড়িয়েছে জলবায়ু পরিবর্তন। ভারী বৃষ্টির পরে গাছপালার সংখ্যা বৃদ্ধি এবং পরে খরার কারণে সেই গাছপালাই শুকিয়ে গিয়ে জ্বালানি হিসেবে কাজ করেছে। তীব্র গতির সান্তানা বাতাসে আরো দ্রুত ছড়িয়ে পড়েছে আগুন। লস অ্যাঞ্জেলেসে নতুন বাড়ি নির্মাণে আগুন প্রতিরোধক ব্যবস্থা বাধ্যতামূলক হলেও বেশিরভাগ বাড়ি পুরনো দাহ্য কাঠ দিয়ে তৈরি। সেখানকার সিঙ্গেল ফ্যামিলি বাড়িগুলো ফাঁকা এলাকার অবস্থিত, যা আগুনের ঝুঁকি আরো বাড়িয়েছে। এদিকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দমকা হওয়ার ফলে সেখানে দাবানল আরো ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। ক্যালিফোর্নিয়ার আবহাওয়া অধিদপ্তর বাতাসে কম আর্দ্রতা এবং সান্তা আনার কারণে সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত লস অ্যাঞ্জেলেস এবং ভেনচুরা কাউন্টির কিছু অংশে বিশেষ সতর্কতা জারি করেছিল। সতর্কতায় বলা হয় সে সময় উপকূল বরাবর 113 কিলোমিটার এবং পাহাড় থেকে পাদদেশে 160 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ক্যালিফোর্নিয়ার আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ রিচ থমসন বলেছেন, বাতাসের আবহাওয়া এবং আর্দ্রতা বৃহস্পতিবার পর্যন্ত এমন থাকবে বলে আশা করা হচ্ছে। বৈরী আবহাওয়ার পাশাপাশি এখানে আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকিও বেড়েছে, কেননা এই অঞ্চলে এপ্রিল থেকে এখনো পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি। সোমবার এবং মঙ্গলবার সান দিয়েগো পর্যন্ত দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ঘন্টায় 97 কিলোমিটার বেগে বাতাসের সঙ্গে দাবানলের পূর্বাভাস দেওয়া হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের যে কোনো জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছিল। এসবের মধ্যে যদি ভূমিধস শুরু হয়ে যায় তবে নতুন বিপর্যয়ে পড়বে ক্যালিফোর্নিয়া।